তুমি জাহান্নামী বলার কে গো? আল্লাহ কি তোমার জাহান্নামে ঠিকাদারি দিয়েছে নাকি? মারামারি করার নাম ইসলাম না। দেখে লবো, মাথা কেটে লবো, এর নাম ইসলাম না। একটা কুজ্জ ধরি না, হুজুরগিরি কলজে যাবে। কিন্তু আমার গা বাপ পিন না, তো আমার গা কথার গুরুত্ব দিচ্ছে না। ওর গা গরম, আমার দাদাকে ডা চিনিস, আমার বাপকে ডা চিনিস। খোদার ভয় যদি থাকতো কাপের 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 করে তসবি গুনতো। তার মানে জানতে হবে এর গা দিল মরিয়ে গেছে বাপ। আল্লাহ নবী বললেন সবাইকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু 4টে পুরুষকে আমি ক্ষমা করবো না, আর 2টো মহিলাকে যেখানে পাওয়া যাবে সেখানে কতল। 1 নম্বরে এই আবু জেহেলের বেটা একরামা। খুব ভালো করে ওয়াজটাকে মনে রাখেন, শেখার কথা বলছি। 1 নম্বরে এই আবু জেহেলের বেটা যার নাম একরামা, এর নামে রাসূল ফরমান জারি করলেন, একে যেখানে পাবে সেখানে কতল করো। আব্দুল্লাহ ইবনে খাত্তাল, এই ধরনের 4টে পুরুষের নাম যারা ইসলাম এবং নবীর দুশমনী সর্বসময় করে বেরিয়েছে, যারা বেশি ক্ষতি করেছে, সহ্যের সীমানা পেরিয়ে গেছে, ক্ষমা দয়ার মায়ার পাহাড় পেরিয়েছে। আল্লাহর নবী তাদেরকে কতলের ফরমান জারি করলেন, আর 2টো মহিলার নামে। এদের যেখানে পারো কতল করো। এ সংবাদটা একরামা বিন আবু জেহেল, আবু জেহেলের বেটাই একরামার কানে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কতলের ফরমান জারি করেছে। এ পালিয়ে গেল, রাতের অন্ধকারে বউ বাচ্চা ফেলে জানের মায়ায় ইয়ামান দেশের দিকে পালিয়ে যাচ্ছে। কিন্তু অনেক বেঈমানের ঘরের বউটাকে আল্লাহ ভালো বানায়, এরম দেখেছেন? এই দেখেছেন? মদ্দা লোকটা তেফেরেঙ্গা বেঈমান মার্কা, কিন্তু তার ঘরের বউটা ভালো আছে না বাপ? আবার 2টা আছে, লোকটা ভালো, নামাজি কালামি, মদ্দা লোকটা ভালো, কিন্তু তার বউটার অবস্থা ভালো না। এ আল্লাহর বিধান বাপ। এই একরামার বউটা ভালো ছিল। এর বউ আমার নবীর দরবারে আস্তে আস্তে চলে গেল কাবা বাইতুল্লাহর সম্মুখে। আবু জেহেলের পুত্রবধূ একরামার বউ বিবি নবীর কাছে যে আল্লাহর নবীকে সত্য নবী বলে বিশ্বাস করলো, নবীর কলেমা পড়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কলেমা পড়ে নবীর আচার ব্যবহার দেখেছে যে আহা, এত মায়ার নবী, এত সুন্দর নবী, এত দয়ার নবী, এর মনে আশা জাগলো আমার বাড়ির লোকটা তো এই নবীর ভয়ে পালিয়ে যাচ্ছে, ও তো নবী চিনতে পারলো না, তা দেখি যদি ওরে খুঁজে পাই, ওকে একটু খুঁজে টুজে লেসি, রসুলের কাছে এনে ক্ষমা চাইয়ে একেও কলেমা পড়াবো। জোরে বলুন। ভালো করে মনে রাখুন, একরামা বিন আবু জেহেল, আবু জেহেলের বেটা একরামা আল্লাহ নবীর ভয়ে যখন মক্কা ছেড়ে পালিয়ে গেল, ইয়ামান দেশের দিকে রওনা দিল। আমার দিনদারি মাল্লার ভাই ভাবছিনো বিরাট এক নদী পেরোবার জন্য জাহাজে উঠে পড়লো। এই জাহাজের ভিতরে যখন উঠে গেল, ও দিনদারি মাল্লার ভাই ভাবছিনো আসলে আল্লাহ যার হেদায়েত দান করেন, আল্লাহ যার কপালে আল্লাহর হেদায়েত দান করেন, পৃথিবীর কোন শক্তি তাকে গোমরা বানাতে পারে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে রক্ত লাগে না, বংশ লাগে না, বাপের পরিচয় লাগে না বাপ। আল্লাহ যাকে হেদায়েত দান করবেন, আল্লাহ যাকে নিজের আপন বানিয়ে নেবেন, আল্লাহ তাকে নিজ ইচ্ছায় হেদায়েত দান করবেন। আর আল্লাহ যাকে গোমরা বানিয়ে দেবেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট বানাবেন, না 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 না, রক্ত ভালো হলেও, বাপ দাদার পরিচয় ভালো হলেও আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, এই ইতিহাস অনেক লম্বা, আমি আপনাকে বলতে পারবো না। এই একরামা যখন এমন করে পালিয়ে যেতে শুরু করলো যে জাহাজের উপরে চেপে মক্কা ছেড়ে নবীর ভয়ে পালাবার জন্য বেরিয়ে গেল, অথই সমুদ্রের মাঝখানে যখন দাঁড়িয়ে পড়লো, বিরাট কালো অন্ধকার ঝড় উঠে গেল। এত প্রচন্ড ঝড় বইতে শুরু করলো, জাহাজ যেন এমন করে তলিয়ে যাবার উপক্রম। জাহাজের ভিতরে যত মানুষ ছিল আল্লাহ 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 করতে লেগেছে, আল্লাহ ছাড়া বাঁচাবার কেউ নাই। কিন্তু এই জাহাজের এক কিনারায় বসে আবু জেহেলের বেটা একরামা এই দেবদেবীর নামে জপ তপ শুরু করলো। হোবল লাত, হোবল, হোবলের
নামে তসবিহ গুনতে শুরু করলো। জাহাজের অন্যান্য মানুষগুলো বলল, এই ইকরামা কান বাড়িয়ে শুনে রাখো, এই জায়গায় অন্য কোনো দেবদেবী বাঁচাতে পারবে না, যদি বাঁচাতে পারে কেবলমাত্র আমার আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইকরামার হাদিসের কিতাবে লেখা, ইকরামার কলিজায় এমন করে আঘাত লেগে গেল, এই আল্লাহর নাম তো নবী মুহাম্মদ প্রচার করে বেড়াতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এরা কি বলতেছে? সেই নবী মুহাম্মদ আল্লাহর নাম প্রচার করতো, সেই আল্লাহর নাম বলতেছে এরাও। এর মনে দোলা লাগলো, রসুল যে আল্লাহ বলতো সেই আল্লাহ এই বেঈমান কাফেরের দেশ ইয়ামানের দেশ এরা বলতেছে কেন? সমস্ত মানুষগুলো আল্লাহ নাম লওয়ার কারণে, আল্লাহকে ডাকার কারণে আল্লাহ বিপদ থেকে মুক্ত করিয়ে দিয়েছেন। ইকরামার দিলে যেন বিশ্বাসটা আরো প্রগাঢ় হয়ে গেল, আল্লাহর প্রতি যেন একটু টান এসে গেল। অদিনদারি মালদার ভাই বাপজেরা এই জাহাজ থেকে নেমে পড়ে আর ইয়ামানের দিকে শুরু করলো না, আবার মক্কা পানে ফিরতে শুরু করলো। আর বউটাও খুঁজতে 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 একেবারে সামনাসামনি দাঁড়িয়ে পড়লো, স্বামীটাকে জড়িয়ে নিয়ে বললো, গো ইকরামা তুমি রাসূলুল্লাহকে চিনতে পারোনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার তুমি দেখতে পাওনি, আমি ইসলাম কবুল করে নিয়েছি, চলো না তুমি একবার আমার নবীর কাছে। আল্লাহ নবী তোমাকে যত বড় দুশমন হোক না কেন, জানের দুশমন হলেও আল্লাহ নবী তোমাকে ক্ষমা করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করার মন তৈরি করুন। আমার যত বড় শত্রু হোক, আমার যত বড় দুশমন হোক, ক্ষমা করতে শিখুন। এর চাইতে বড় গুণ আর নেই। নবী বললেন, তোমরা প্রতি রাত্রি শোয়ার আগে একটা হজ করি তাই শুতি যাইও। সাহাবীরা অবাক হলেন, হুজুর একটা হজ করা কি জাতা কথা? হজ করি শুতি যাব মানে? নবী বলতেছে, হজে এই রাত্রি শোবার সময় আল্লাহকে ডেকে বলো, আল্লাহ দুনিয়ার কেউ যদি আমার কাছে অন্যায় করে থাকে, আমার ইজ্জত নষ্ট করে থাকে, আমাকে কষ্ট দিয়ে থাকে, আল্লাহ আমি খোলা অন্তরে তাকে মাফ করে দিলাম। এতটুকখানি নিয়ত করে তুমি শুয়ে যাও, কোনো মুসলমান ভাইয়ের এতটুকখানি উপকারের চিন্তা নিয়ে যদি তুমি শোও, আল্লাহ তোমার নামায় আমলে একটা হজের সওয়াব দান করবে। জোরে বলুন। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। ঝাল মেটানোর জায়গার নাম ইসলাম না, মারামারি করার নাম ইসলাম না, দেখে লবো মাথা কেটে লবো, এর নাম ইসলাম না। নবীর ইসলাম ক্ষমা আর মায়ায় জিন্দা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কোথা থেকে শিখবেন বাপ? কার কাছ থেকে শিখবেন? আজকাল তো মানুষের পকেটে পকেটে মোবাইল, এরা আজকে শিক্ষা গুরু মাস্টার হিসাবে মোবাইলটাকে বেশি ইউজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আর খুললেই দেখতে পাচ্ছি, খুললেই দেখতে পাচ্ছি এক আলেম আর একজনের গালাগালি দিচ্ছে, জাহান্নামের কুকুর, বেঈমান, তোর জন্মের ঠিক নেই, তোর বাপ দাদা জাহান্নামী, যা মুখে আসতেছে তাই বলতে। কি শিখবে বাংলার মুসলমানরা? কি শিখবে বলেন? এদের ঈমান আমান থাকবে আর দুদিন পরে? আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, ইকরামাটার পা জড়িয়ে ধরে বউটা ডেকে ডেকে মক্কায় আনলো। খুব ভালো করে বুঝলেন, মক্কায় ডেকে আনলো, রসুলের দরবারে নিয়ে গেল। আমার নবী বড় মায়া এবং ক্ষমার নবী ছিলেন। জোরে বলুন। রসুলের দরবারে নিয়ে যাওয়ায় আল্লাহর নবী তাকে ডেকে বললেন, যাও, তোমার বাপ যা করেছে, তুমি যা করেছো, আমি যদি নবী না হতাম, দুনিয়ার সাধারণ মানুষ আমার গায়ে রক্ত চামড়া গোশত, নিশ্চয়ই তুমি ক্ষমা পেতে না, কিন্তু আল্লাহ আমাকে আখরি জামানার নবী করেছে। জোরে বলুন। যাও, আমি তোমাকে অন্তর খুলে অন্তর থেকে তোমাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা পেয়ে গেল, মাফ পেয়ে গেল। কিন্তু একদিন এই ইকরামা কানতে কানতে আমার নবীর দরবারে, রসুল বললেন, কাঁদছো কেন? ইকরামা বললেন, হুজুর আপনার সাহাবীরা আমাকে দেখলেই বলে সেই দুশমন আবু জেহেলের বেটা। ভালো করে ওয়াজটাকে মনের কোণে লিখে নেন। দেশের লোক খায় হচ্ছে বলে আমিও খায় হব, এ নিয়ত ভালো না? বলো, যার পাকনা উঠেছে সে মরুক গে যাক।
ইকরামা কানতে কানতে আমার নবীর দরবারে দাঁড়িয়ে বললেন, হুজুর আপনার সাহাবীরা আমাকে দেখলেই বলে সেই দুশমন আবু জেহেলের বেটা। আচ্ছা, সাহাবীরা কি মিথ্যা বলে? কথা বলেন না কেন? কথাটা সত্যি না? আল্লাহর নবীর কলিজায় ব্যথা লেগে গেল। আল্লাহর নবী সাহাবীদের ডাকলেন, এই সাহাবীরা, তোমাদের ভিতরে তোমরা কলেমা পড়েছো, আল্লাহকে লেছো, নবীকে লেছো, মুখে দাড়ি রেখেছো, মাথায় টুপি দেছো, কিন্তু তোমাদের ভিতরে এখন তো জাহিলিয়াতের গন্ধ যায়নি। মরা বাপকে তুলে তুমি কথা বলতেছো, জানো না মরার বিরুদ্ধে বললে জেন্দাদের গায়ে লাগে? ওর বাপের বিরুদ্ধে বলবে ওর কলিজায় আঘাত লাগবে না লাগবে না? এক হাদিসে নবী বললেন, মৃত ব্যক্তির দোষ ত্রুটি তোমরা অন্বেষণ করতে যেও না। কতগুলো হাদিস আর কোরআন লঙ্ঘন করতেছে হুজুরগুলো, একটা একটা করে ধরি না হুজুরগিরি কলজে যাবে। কিন্তু আমার গা বাপ পিন না, তো আমার গা কথার গুরুত্ব দিচ্ছে না। ওর গা গরম, আমার দাদাকে ডা চিনিস, আমার বাপকে ডা চিনিস? আমার বাপ পীর হলি আবার আমার গা কথার দাম হইতো বাপ? আবু জেহেলের বেটা কানতে কানতে নবীর দরবারে দাঁড়িয়ে বলল, হুজুর আপনার সাহাবীরা আমাকে খোটা দেয়, আমাকে দেখতে পেলেই বলে দুশমন আবু জেহেলের বেটা। আমার নবীর কলিজায় যেন আগুন জ্বলে গেল। একজন মুসলমান কি তুমি এত বড় কথা বলো? হতে পারে তার বাপ খারাপ লোক ছিল, কিন্তু মরণের পরে তাকে দিয়ে খোটা দেওয়ার অধিকার তোমাকে কে দেছে? আল্লাহ নবী বললেন, এই সাহাবীরা আজকে থেকে খবরদার, এই ইকরামার মনে কষ্ট লাগে তার বাপের পরিচয় টেনে খবরদার যেন আর কেউ কথা বলবে না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ওয়াজ এখন সাধারণ মানুষ গা জানা বোঝার চাইতে হুজুরগুলোর জানা বোঝা করা উচিত বেশি। ভাব একটু জেনে শুনি ওয়াজ কর, ওষুধ দিবি তো কনে মাল কোন ইনজেকশন দিতে একটু দেখি শুনিয়ে দে, গায়ে ঝাল মিটুচ্ছিস। আমার সোনামানিকেরা, বুখারী শরীফের ভিতরে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলতেছেন, খবরদার তোমরা কোনো মুসলমানকে কাফের বলে খোঁটা দিবে না। কি বলে খোঁটা দেবে না? কেন? আল্লাহর নবী বললেন এ কথা দুটো অর্থ হয়। এক নম্বরে যাকে কাফের বলতেছো সে কাফের, আর যদি সে কুফরি না করে, কাফের না হয়, ওই কুফরি ফতোয়া তোমার দিকে লটকে আসবে। নবী বুখারী শরীফে বলতেছেন তুমি কাফের হয়ে যাবে। এসব ভাবনা চিন্তা কিছু আছে বাপ? খোদার ভয় যদি থাকতো কাফের 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 করে তসবিহ গুনতো। তার মানে জানতে হবে এর দিল মরিয়ে গেছে বাপ, খোদার ভয় বলতে শূন্য হয়ে গেছে। একজন ইমানদার একটা লোককে কলেমা পড়াতে আমার নবী কি পরিমাণ কষ্ট করেছেন, আর কি পরিমাণ ত্যাগ তিতিক্ষার জ্বলন্ত ইতিহাস তৈরি করেছেন। শুধু ওমরের মতো সাহাবীটাকে ইসলাম কবুল করাতে ৭০ বারের অধিকবার নবী ওমরের কাছে গেছে কলেমার দাওয়াত নিয়ে। জোরে বলুন, কতবার? হযরত ওমর বলতেছে, নবী যদি ৬৯ বার আসার পরেও আশাটা বন্ধ করে দিত, মনে হয় আমার কপালে ইসলাম জুটতো না। তাহলে একটা লোককে কলেমা পড়িয়ে মুসলমান বানাতে গেলি, আল্লাহর নবী, সাহাবী, পীর, ওলি, বুজুর্গ, আলেমদের কি রক্ত খরণ করা ইতিহাস লুকিয়ে রয়েছে। আর তুমি কোন হুজুর সেজে দুবেলা তাকে ঈমান থেকে তাড়িয়ে দেওয়ার তালে ব্যস্ত। বাপের জমিদারি মনে করো নাই, দিনের প্রতি মায়া নেই, জাতির প্রতি দরদ নেই, মুসলমানদের প্রতি ভালোবাসা নেই। যদি থাকতো, একটা মুসলমানকে নিজের পার্টি করে না বলে, নিজের বিরুদ্ধে বলে, আমার দলের না বলে, আমার সাপোর্ট করে না বলে, যা মুখে আসতেছে তাই বলে দেবো। তুমি হুজুর বলে, তোমার সামনে মাইক আছে বলে, তোমার কথা বাংলার মুসলমানরা শোনে বলে, এটা একজন ইমানদারের খোদাভীরু পরিচয় হয় না। ইসলামের মুআমেলাত
যে আচার আর ব্যবহার দেখিয়ে নবী মক্কাটাকে জয় করেছিলেন, পৃথিবীটাকে জয় করিয়েছেন, এটাও আজকে মুসলমানদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জানের দুশমন। আপনাদের শোনা আছে না? নবীর মাথা কাটতে গেল, কেডা গেল? হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে বেরিয়েছে রাসূলুল্লাহর মাথা কাটতে। কত পরিমাণ দুশমনী, কত পরিমাণ আদাওয়াতি, নবীর বিরোধিতায় কত পরিমাণ বুক ভরিয়ে গেলি তারপর নবীর বিরুদ্ধে তরবারি লে যাচ্ছে। আল্লাহ হেদায়েতের মালিক, হেদায়েত করে দিলেন। আজকে যার পাপ দেখি আমি তাকে ছোট করছি, তাকে খোটা দিচ্ছি, হতে পারে আজ রাতেই সে তওবা করে আল্লাহ পেয়ে গেছে। জোরে বলুন। এই হতে পারে না? পারে না? বড় বড় কাফের বেঈমান পাপীরা এক নিমেষে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেছেন না? তুমি জাহান্নামী বলার কে গো? আল্লাহ কি তোমার জাহান্নামে ঠিকাদারি দিয়েছে নাকি? এগা আল্লাহ ঠিকাদারি তুমি পেয়েছো নাকি? হতে পারে মরণের আগে যে কোনো মুহূর্তে তওবা করতে পারে। তোমার বলার অধিকার কে আছে? তো হযরত ওমর তরবারি নিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহর মাথা কাটবে। আল্লাহ কার কপালে হেদায়েত দিয়েছে দেখেন। এত বড় দুশমন, এত বড় দুশমন। রাস্তায় যেতে যেতে সাদ বিন মুআজের সঙ্গে কোনো বর্ণনায় নঈম নামক সাহাবী বাল্য বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। এখন যাক, ছেড়ে দেন না, চলে যাক, যান আপনি বাইকলে যান। তবে এদিকতে না আসা ভালো বাপ, জলসা হচ্ছে না বাপ। গন্ডগোল বসে পড়েন সবাই, বসেন বসুন। ও বাসটা খুলে দেন, যার যাওয়ার দরকার সে যাবে। যার আদব নেই কেন আপনি জোর করে তাকে এ করবেন? দেন, ছেড়ে দেন। এই ধারে চেপে চেপে বসেন। যাক বাবা, বাদ দাও, বসে পড়ে। এ রাস্তার উপরে জলসা হলে এক আধজন ওরম যাবে, একটু মানিয়ে নিতে হবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটার জন্য তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন। রাস্তায় দেখা হলো রাসূলের সাহাবীর সঙ্গে। সে বলল, ওমর যাচ্ছ কোথায়? বলে, নবীর মাথা কাটতি। তো নবীর মাথা কাটতি যাচ্ছ যে কারণে, যে রোগের জন্য, যে কারণে নবীর মাথা কাটবা, সে তো তোমার ঘরে ঢুকে গেছে। বলে, তার মানে? বলে, নবীর কলেমা তোমার বোন, তোমার বোনাই পড়িয়ে লেছে, জানো না তুমি? আচ্ছা, কথাটা মারাত্মক কথা না বাপ? এ কি হজম করার মতো? হজম করা যায় বাপ? হযরত ওমর মাথা ঘুরে গেল। থাক নবীর মাথা কাটা, আগে যাই তো দেখি আসি, খবর লে আসি তো বোন বোনের অবস্থাটা কেমন। ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী সাহাবী হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আমার হাদিস বর্ণনা করে বলতেছেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন নবীর বিদ্বেষী জীবন, নবীর দুশমনী জীবন, দৌড়ে 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 নিজের বোনের দরওয়াজায় দাঁড়িয়ে পড়লেন। বোনটার নাম ছিল ফাতেমা। এই ফাতেমার দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন। দরওয়াজায় দাঁড়িয়ে ফাতেমাকে ডাকতে লেগেছেন, ফাতেমা, ও বোন ফাতেমা, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটু দরওয়াজাটা খোলো না বোন। আমার দিনদারি মালনার ভাই বাপজিরা, যে সময় ওমর বোনের দরওয়াজায় দাঁড়িয়ে, ওই সময় ঘরের ভিতরে আল্লাহ নবী সাহাবী যার নাম খাব্বাব, এই খাব্বাব নামক সাহাবীটা বোনার বোনাইকে কোরআন পড়াচ্ছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি পড়াচ্ছিলেন? কোরআন পড়াচ্ছিলেন। আওয়াজ বাইরে আসতেছে, ওমরের কানে লেগেছে। ওমর দাঁড়িয়ে হাঁকতেছে, বোন তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো। ফাতেমা এসে যেই দরওয়াজা খুলেছে, ওমর চোখ পাকিয়ে বলতেছে, এরা তোর ঘর থেকে কি গুনগুন করে আওয়াজ আসছিল, কি পড়তিলে? এখন ভাইয়ের যা মূর্তি বাপ, মুখের সামনে বলা যাচ্ছে না। বোন চুপ করে রয়েছে, চুপ করে আছে। মারতে শুরু করেছে ওমর। সেই রকম বলবীর্যবান সাহাবী।
ওমর মক্কার এক ত্রাসের নাম ওমর। আজও আমি ঘটনায় দেখেছি বাপ, দুটো একটা কেতাবেও পড়েছি, মক্কার মায়েরা বাচ্চা কাচ্চাগুলোর ঘুম পাড়াবার জন্য আমরা যেমন বলি বাঘ আসবে, ওই হালুম আসতেছে, আমার মায়ের একটু ভয় টয় দেখায় বাচ্চাদের, আজও পর্যন্ত মক্কার মায়েরা বাচ্চা কাচ্চাগুলোকে ভয় দেখাবার জন্য, ঘুম পাড়ানোর জন্য ওমর ওমর বলে চিৎকার করে, এই ওমর আসবে বলো। আজও ইতিহাসে তার নাম একেবারে উজ্জ্বল, এত উজ্জ্বল। কি জিনিস ছিল রে বাপ। তোমার ঘর থেকে কিসের আওয়াজ যেন আমার কানে আসতেছিল, কি পড়াপড়ি করছিল একবার বলো না বোন। আমার দিনদারি মাল্লার ভাই মাপজিরা, বোন যখন কথা বলে না, বোনের উপরে প্রহার শুরু করলেন, মারতে শুরু করলেন। বোনাইটা দাঁড়িয়ে থাকতে পারলো না, তাড়াতাড়ি করে দৌড়ে এসে নিজের স্ত্রীটাকে বাঁচাবার জন্য, হেফাজত করার জন্য সামনে দাঁড়িয়ে পড়লেন। হযরত ওমর হাতে নাঙ্গা তরবারি, এই তরবারি চালাতে যে একটুখানি কানা কপালে লেগে গেল, কপালটা কেটে গেল, কপাল দিয়ে দর করে রক্ত গড়িয়ে পড়লো। ওমর দিনদারি মাল্লার ভাই মাপজিরা, কিতাবওয়ালা ইমামেরা লিখতেছেন, এই তরবারির রক্ত তরবারি লেগে যেই না একটুখানি কপাল কেটে গেল, ফেটে গেল, রক্ত যখন গল 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 করে বেরিয়ে পড়লো, নিজের আপনজনের শরীরে রক্ত দেখে যেমন ওমর থতমত খেয়ে গেল, বোনটাও বাঘিনীর মতো ঘুরে দাঁড়িয়ে পড়লো। বোনটা কপাল কোমরে শাড়ি জড়িয়ে নিয়ে হযরত ওমরকে ডেকে বলেছিলেন, ভাই ওমর, তুমি আজ এমন জুলুম, এমন নির্যাতন করতেছো, কি এমন অপরাধ আমরা করেছি, কি এমন অন্যায় আজ আমরা করলাম? আমরা তো হক কলেমা, এক আল্লাহ নবীর কলেমাটা পড়ে নিয়েছি, এই কলেমা পড়া কি এমন অপরাধ, এই কলেমা পড়া কি এত বড় অন্যায়? আমার দিনদারি মালদার ভাই বাপজিরা, বাগিনীর সামনে ওমর যেন একেবারে থতমতর মতো দাঁড়িয়ে গেল, তার বিষ যেন আস্তে আস্তে নিম্নমুখী ঝরে পড়ল, হযরত ওমর যেন ভিজে বিড়ালের মতো কাঁপতে শুরু করলো। এক পর্যায়ে বোনটাকে ডেকে বলল, বল না বোন, তুই ঘরে কি কিতাব পড়ছিলি একবার বল। বোন এবার ইমানি সাহস চাঙ্গা করে নিয়ে হযরতে ওমরের সামনে গলা উঁচু করে বললেন, ভাই ওমর, আমরা ঘরের ভিতরে খোদার কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি পড়ছিলাম? কোরআন শরীফ পড়ছিলাম। মারবি মার। কোরআন শরীফ পড়ছিলাম, যে কোরআন আল্লাহ আমার নবীর কাছে নাজিল করে, ওই কোরআন শরীফ পড়ছিলাম। হযরত ওমর আল্লাহ মনের পরিবর্তন এনে দিলেন, এখান থেকে বললেন, দেখি তোমার কোরআনটাকে একবার আমাকে একটু দেখাও দিনি, একটু দেখাও তো। বোনও সেই রকম বাপ, আমার গা মতন ইমানদার, আমার গা মতো ইমানদার বাপ, চড় উঁচু করেছে, বলতে ধরম বাপ তোর পায়ে ধরতি, আল্লাহ লোভ না, কি লোভ সেটা আর বলতেছি না, এক চড়ে ইমান শেষ। হতেই পারে বাপ, সত্যের সামনে দাঁড়িয়ে থাকতে গেলে মাঝে মাঝে বিপদ আসবে, মুসিবত আসবে, শুধু ফুল ছিটানো রাস্তা আসবে না, শুধু সুখ আসবে না, মাঝে মাঝে দুঃখ আসবে, আপনাকে কঠিন পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। বোনটা ডেকে বলতেছে, না তোমাকে কোরআন শরীফ দেখানো যাবে না, তুমি নাপাক, তুমি বেঈমান। দেখেন কি ঈমান কাকে বলে। কোরআনের হুরমত, কোরআনের ইজ্জত রক্ষা করতে বোন সেদিন কি ভূমিকা গ্রহণ করেছিলেন। পাক হয়ে এসো, পাক হয়ে আসার পরে কোরআনটাকে দেখালেন। খাব্বাবও বেরিয়ে পড়লো, লুকিয়েছিলেন ঘরের ভিতরে, বেরিয়ে পড়ে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস অনেক লম্বা, আপনাদের জানা কথা। সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, মাতৃ জবান আরবি জবান হযরত ওমরের। কোরআন কি কথা বলতে চাচ্ছে ব্যাখ্যা করার দরকার লাগে না, সব হৃদয়ে ভেসে আসছে। জোরে বলুন। এমন অবস্থা হয়ে গেল, ওমর আর দাঁড়িয়ে থাকতে পারে না। তার কালো অন্ধকার যে মেঘ জমেছিল হৃদয়ের আকাশে, এক নিমেষে মেঘগুলো যেন কেটে নূতন এক সূর্যের মুখ দেখা দিল, উকি মারতে শুরু করলো। জোরে বলুন। বোনটাকে ডেকে বলছে, বোন এই মুহূর্তে তুই আমাকে একটু নবীর কাছে লে চল, নবীর কাছে লে চল।
বোন হযরত ওমরের হাত ধরে অনেকটা দূরে দারুল আরকাম নামক এক সাহাবীর ঘর ছিল, ওই মরুর ময়দানে, যেখানে খুব একটা লোকালয় ছিল না, মানুষজন যাতায়াত করতো না। নবী একাকী নির্জন জায়গায় বসে বসে কিছু নূতন সাহাবীদেরকে দ্বীনের তালিম দিতেন। এমনি এসেছে ইসলাম। আজ বড় বড় কথা বলো, একবার ভেবে দেখেছো রসুলের ইসলামটাকে নবী দাওয়াত কিভাবে দিয়েছেন? আর সেই ইসলামটাকে নিয়ে আমরা কি ব্যবহার করছি? রসুলের দরবারে নিয়ে গেল, সাহাবীরা হচ্চকিয়ে গেল ওমরকে দেখে। আরে এ তো সেই ওমর, এর মতিগতি কি ভালো না, এ তো রসুলের দুশমন, আল্লাহর নবীর কাছে আসে কেন? সাহাবীরা দাঁড়িয়ে পড়লেন, হুজুর নবীর চাচা হামজা তখনও তার কদিন আগে ইসলাম কবুল করেছে। রসুলের পাশে দাঁড়িয়ে তরবারি পাকিয়ে বলতেছে, হুজুর ওর মাথা মুন্ডু আজকে এক কোপে নামিয়ে দেবো। নবী বললেন, থামো। জোরে বলুন সুবহানাল্লাহ। থামো, ওকে আমার কাছে আসতে দাও, আমার নিকটে আসতে দাও। হযরত ওমর কাঁপতে কাঁপতে রসুলের কদমের কাছে যে আল্লাহর নবীর কদম ছুঁয়ে কদম জড়িয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিলেন, হুজুর আমার কলিজা কাঁদতেছে, আমি না বুঝে সত্যের বিরোধিতা করেছি, ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, নবীর বিরুদ্ধে কথা বলেছি। হুজুর আমার অত জ্ঞান বুদ্ধি ছিল না, আজকে আমার জ্ঞান চক্ষু খুলে গেছে, হুজুর আমাকে ক্ষমা করেন আর কলেমা পড়িয়ে মুসলমান বানান। জোরে বলুন, আরো জোরে বলুন। আজকে যাকে কাফের বেঈমান বলছি, হতে পারে আল্লাহ ওকে দিয়ে দিনের এমন বড় কাজ করিয়ে নেবেন যা আমি তুমি করতে পারি না। হতে পারে না? পারে না? ওমরকে দিয়ে সেই কাজ করিয়ে এলেছেন। হযরত ওমর নবীর কাছ থেকে বেরিয়ে বললেন, হুজুর ইসলাম কি সত্যি না, দিন কি সত্যি না? নবী বললেন, বেশক। তো এত সত্যি যদি হয় তাহলে চুরি চুরি করি কেন? চলেন আজকে কাবা বাইতুল্লাহ যেয়ে নামাজ পড়বো। জোরে বলুন। এই হিম্মত কাজ ছিল ওমরের। কি বলবো, ফতোয়াবাজি চলতেছে বাপ, গলাবাজির দুনিয়া।